হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ কিছুদিন হলো আসলে কোনো রেকর্ড করা হয়নি। আসলে হয় না কিছু কিছু দিন কিছু ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, একা একা থাকতে ভালো লাগে, চুপচাপ থাকতে ভালো লাগে। হ্যাঁ, আমার গত কয়েকদিন এরকমই গিয়েছে। আসলে কোনো কিছু নিয়ে না, এমনিতেই আমার ভালো লাগছিল না। তো আমি আসলে আমার মনকে কখনো কিছুতে প্রেশার দেই না যে এটা করতেই হবে। আমার যদি ভালো লাগে আমি সেটা করি। আসলে আমি চেষ্টা করি নিজের মনকে একটু ভালো রাখার। আমি জানি আমার কি করলে আমার মন ভালো থাকবে। আমি চেষ্টা করি একটু নিজেকে সময় দেওয়ার। অন্তত ২৪ ঘন্টায় ২ ঘন্টা নিজের জন্য কাটানো। আসলে আমার কাছে যেটা মনে হয়, আমি যদি নিজে ভালো না থাকি, আমি আসলে কাউকে ভালো রাখতে পারবো না। আমার আশেপাশে যারা আছে, আমার মন ভালো না থাকলে তাদেরকে ভালো রাখা আসলে অসম্ভব আমার কাছে মনে হয়। এই জন্য নিজেকে সুস্থ রাখা, নিজের মনকে ভালো রাখা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এরই প্রয়াসে বলতে পারেন আমি খুব রিসেন্টলি জিম জয়েন করেছি। একটু চেষ্টা করছি নিজেকে সময় দেওয়ার, একটু ওয়ার্কআউট করলে যেটা হয় আপনার মন ভালো থাকে, আর সময়টাও আমি এনজয় করি, এই জন্যই চেষ্টা করি। তো আমি স্পা রুমে গিয়েছিলাম, জিম শেষ করেছি আলহামদুলিল্লাহ। তারপরে আসলে স্পাটা শুধু ব্ল্যাক কার্ড যাদের আছে তারা নিতে পারেন। তো আমি ঘুরে ঘুরে আসলে দেখছিলাম, আমার সব স্পা এখনও নেওয়া হয়নি। আমি আসলে অনেক ভীতু, একটু ভয় পাই যে এখানে গরম আসে, ওইটাতে আমি বেশ ভয় পাই এখন, এই জন্য আমার যাওয়া হয় নাই। বাট আমি দুইটা নিয়েছি, একটা হচ্ছে রেগুলার মাসাজ আর একটা নিয়েছি হাইড্রা মাসাজ। এইটা হচ্ছে এই চেয়ারে যেটা, সেটা হচ্ছে রেগুলার। আর এই পাশে এই রুমটাতে হচ্ছে যে শুয়ে থাকা যেটা, এইটা হচ্ছে হাইড্রা মাসাজ। তো আমার কাছে দুইটাই ভালো লেগেছে, বাট বেটার মেবি হাইড্রা মাসাজ মোর হয় আর কি, ভালো লাগে, রিল্যাক্স লাগে। তো এই তো জিম শেষ, এখন আমার হাজব্যান্ড আসবে, ইনশাল্লাহ বাসায় চলে যাব। তারপরে আসলে তেমন আর রেকর্ড করা হয়নি। আজকে বিকেলে একটু ওয়ালমার্টে গিয়েছিলাম। ওয়ালমার্টে আসলে সবসময় যাওয়া হয় না, বাসা থেকে একটু দূরে আমাদের বাসার খুব কাছে আলডি আর কস্কো, সেই জন্য এই দুইটাতে বেশি যাওয়া হয়। বাট মাঝে মাঝে যখন খুব তাড়াহুড়া থাকে না, তখন ওয়ালমার্টে যাওয়া হয়। আর আজকে গিয়েছিলাম, আমার মেয়ের সানস্ক্রিনটা শেষ হয়ে গিয়েছে আর ওর শাওয়ার জেলটা শেষ হয়ে গিয়েছে। আর আমি আমার জন্য সিরাম খুঁজতে গিয়েছিলাম, বাট পাই নাই। তো আমি আমার মেয়েকে সবসময় হওয়ার পর থেকে এভিনো ব্র্যান্ডের সব কিছু ইউজ করি। বাংলাদেশে যখন ছিলাম, বাংলাদেশে তো বেশ ৩-৪ বছর ছিল। আমি চেষ্টা করতাম বাহিরে থেকে কেউ গেলে তার হাতে মানে তার মাধ্যমে নিয়ে আসার, অথবা দেশে অথেন্টিক আছে না যে অনেক অনেক জায়গায় আমার বিশ্বস্ত যারা, তাদের কাছ থেকে কালেক্ট করতাম। বাট আমেরিকা আসার পরে যেটা হয়েছে, এখানে তো আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ সব ব্র্যান্ডের পাওয়া যায় এবং অথেন্টিকই বলা যায়। এই জন্য এখন ট্রাই করি এভিনো থেকে বের হয়ে একটু ডিফারেন্ট জিনিসপত্র নেওয়ার। বাট ওর ফেসের জন্য আমি যেটা ইউজ করি সেটা সবসময় এভিনোটাই ইউজ করি। এখান থেকে আসলে অনেক কিছু আছে ওয়ালমার্টে, বিফ, মাটন, চিকেন, বাট হালাল না হওয়ার কারণে আসলে আমাদের তেমন কিছু একটা নেওয়া হয় না। এই যে স্যালমনটা নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি, এই স্যালমনটার প্রাইস ছিল প্রায় $18, $18-এরও বেশি। তো $18 মানে বাংলাদেশে প্রায় ২২০০-২৩০০ টাকা তো হবে। আসলে আমি জানি না এখন এক্স্যাক্ট ডলারের রেট কত, ওরকমই হবে ২২০০-২৩০০। বাট আমার মেয়ে স্যালমন খেতে পছন্দ করে, যেহেতু কাটা কম। বাচ্চারা তো আসলে কাটা কম যে মাছগুলো সেগুলো প্রেফার করে। এখানে দেখছিলাম ফ্রুটস, এটা আমেরিকানদের খুবই প্রিয় এই বক্সগুলো, কারণ ওরা রান্না খাওয়া দাওয়ার ব্যাপারে অত একটা টাইম দিতে চায় না আমাদের মতো। আমরা যেরকম রসিয়ে কষিয়ে ভুনে অনেক কিছু রান্না করি, অনেক আইটেম করি, ওরা এটা প্রেফার করে না রান্নাঘরে এত সময় দেওয়ার। ওরা জাস্ট এই বক্সটা নিয়ে নেয় আর লাঞ্চ অথবা ডিনারে খেয়ে ফেলে। এখানে মিক্সড ফ্রুটসও ছিল, আবার শুধু ওয়াটারমেলন দেখলাম, ওয়াটারমেলন ছিল। এগুলো সম্ভবত ওই যে আমরা দেশে কাসুন্দি খাই না, ফ্রুটস মাখানোর জন্য যেটা ইউজ করা হয়, সেই টাইপেরই কিছু একটা হবে। আমি যেহেতু কিনিনি এই জন্য বলতে পারছি না, বাট আমার মনে হয়েছে যে এরকমই কিছু একটা হবে। তারপরে এই যে বেকারি সেকশন, এটা ওয়ালমার্টের বেকারির সব মানে তেমন কিছু একটা আমার ট্রাই করা হয়নি। আমি এখান থেকে
চিজ কেকটা নিয়েছি। এখানে বার্থডে কেকও আছে, বাট অনেক সময় দেখা যায় কি এই ইনগ্রিডিয়েন্টগুলো হালাল থাকে না, এই জন্য আসলে ইচ্ছা থাকলেও সবসময় ট্রাই করব এই ভেবে নেওয়া হয় না আসলে। বাট চিজ কেকটা নিয়েছি, এটা বেশ ভালো আর কি, মানে বলবো না যে খুব আহামরি ভালো, বাট মোটামুটি ঠিক আছে। আমি জায়ান্টের চিজ কেকটাও ট্রাই করেছি, বাট আমার কাছে মনে হয়েছে যে জায়ান্টের তুলনায় ওয়ালমার্টেরটা বেস্ট, মানে ওয়ালমার্টেরটা বেশি ভালো লেগেছে আমার। তারপরে আমরা টুকটাক শপিং করেছি আর কি, কিছু গ্রোসারি ছিল, কাঁচামরিচ, তারপরে টমেটো ছিল মেবি। তারপরে আমার হাজব্যান্ড দুটো টি শার্ট কিনেছে, সেলে ছিল সম্ভবত, ও দেখে কিনে ফেললো, মানে কোনো প্ল্যান ছিল না আর কি। বেসিক্যালি গিয়েছিলাম আমার মেয়ের, বললাম যে সানস্ক্রিন আর শাওয়ার জেলটা নেওয়ার জন্য। তারপরে আমি কিছু টুকটাক আমার দেখেছি, আমি বললাম যে সিরাম কিনতে গিয়েছিলাম, বাট আমি ওটা দেখলাম যে অনলাইনেই আছে, শুধু ফিজিক্যালি নেই। আমি মনে করেছিলাম যে ফিজিক্যালি হয়তো থাকতে পারে। তারপর আমার একটা সেটিং স্প্রে লাগতো, আমি দেখছিলাম এখানে এলফের অনেকগুলো ছিল, বাট আমি মানে আরও কয়েকটা দেখতে চাচ্ছিলাম, তো দেখলাম যে ফিজিক্যালি নেই। ইনশাল্লাহ আমি অনলাইনে অর্ডার দিয়ে দিব। আমি সিলেক্ট করে রেখেছি, কাট করে রেখেছি আর কি, অর্ডার দিয়ে দিব। আমার একটা সেটিং স্প্রে, আমার কিছু সিরামও লাগবে, আমার সিরামগুলো শেষ হয়ে গিয়েছে। তো তারপরে বাসায় চলে এসেছি, রাত হয়ে গিয়েছিল, তেমন একটা আর রেকর্ড করা হয়নি আসলে। আসলে রেকর্ড করলেও সব রেকর্ড রাখতে পারি না, আমার কাছে মনে হয় যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, আমার ভিডিও আসলে এত বড় ভিডিও কে দেখবে, তারপরে আর তেমন কিছু রেকর্ড করা হয়নি। এই তো আমার মেয়ের জন্য আমি যেটা কিনেছি এটা হচ্ছে কপারটন, ও এটা ইউজ করে সানস্ক্রিনটা আসলে মাস্ট ইউজ করতে হয়, এখানকার রোদ ভয়ানক। আর ওর জন্য ওই যে বললাম যে এভিনো ইউজ করি সবসময়, এই এভিনোটাই ইউজ করি আমি ওর ফেসের জন্য। আর সানস্ক্রিনটা হচ্ছে SPF 50। আর সব থেকে বেটার হচ্ছে যে ওরা যে সুইমিংয়ে যায়, সুইমিংয়ের পানিতে কিন্তু একটা কেমিক্যাল ইউজ করা থাকে, যেটার জন্য স্কিন হয়ে যায়, বার্ন হয়ে যায়, এই জন্য আমার এই সানস্ক্রিনটা বেটার মনে হয়। আর ফর দ্য ফার্স্ট টাইমে আমি ওর শাওয়ার জেল এটা নিয়েছি, অ্যাকোয়াফর। আমি এর আগে সবসময় এভিনো ইউজ করেছি, আমি জানি না এটা কেমন হবে, আমি দেখবো ও ইউজ করে ওর কেমন লাগে, আপনাদেরকে রিভিউ দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।